জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত দাবি মেনে নিয়েছে সরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যদি বলি ২-৪-৫০০ স্টুডেন্ট যেই সাহসী ভূমিকা দেখিয়েছে, যেই তুখুর এক আন্দোলনের খেলা দেখিয়েছে, তাতে সরকার বাধ্য হয়েছে। সরকার ঘাটাতে পারেনি, সরকারের উপদেষ্টা মাথায় বোতল খেয়েছেন এবং মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ঘটনাকেও এমন একটা জায়গায় নিয়ে গেছে ধিক্কারের এবং তাদের ঘৃণা প্রকাশের। তারপরে যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারাও চুপসে গেছেন। হ্যাঁ, আমি একটা জায়গায় এসে আপনাদেরকে বলেছিলাম, বা আমার বলার আরো বেশি রকম জোর দিয়ে বলার ইচ্ছা হয়েছে, যে উপদেষ্টা মাহফুজ আলম তার উচিত ছিল আরো আগেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে ওই বোতল পড়ার পরে রিয়েক্ট না করে ইনস্ট্যান্টলি ছেলেটাকে ক্ষমা করে দেওয়া এই অর্থে যে কোনো একটা পরিস্থিতির মধ্যে হয়েছে। আর পাশাপাশি এটাও বলেছি, এই কথা বলার আগেই বলেছি যে কাজটা আবার যে বোতল ছুঁয়েছে সেটা ভালো হয়নি এবং আন্দোলনের জন্য একটা কালো দাগ পড়েছে। আন্দোলনকারীদেরও দুঃখ প্রকাশ করা উচিত ছিল। আচ্ছা, এই দুটার একটাও হয়নি, কিন্তু আন্দোলন তো অন্তত আপাতত স্তীমিত হয়েছে। আন্দোলন যারা করছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক নেতা, তিনি হচ্ছেন ডক্টর রইসুদ্দিন, তিনিও ডিক্লেয়ার করেছেন যে সরকার দাবি মেনে নিয়েছে, আমরা ফিরে যাচ্ছি, যদি কোনো ধীর গতি দেখি ভবিষ্যতে পরে আবার দেখা যাবে এই অভিজ্ঞতা থেকে। প্রশ্ন উঠেছে অন্য একটা জায়গায়। সে অন্য একটা জায়গা হলো ওই যে আল্লাহ মালিক কেউ খায় কাওয়ার ঠ্যাং কেউ খায় শালিক। এই যে ছেলেরা যমুনাতে আসলো, সফল হয়ে গেল তাদের অ্যাম্বিশনের কারণে, তাদের মনোবলের কারণে, তাদের স্পিডের কারণে এবং তাদের টার্গেটের কারণে তারা সফল হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, কয়দিন আগেই যমুনামুখী ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নিষেধাজ্ঞার জন্য আন্দোলন করতে যাওয়া জামাতে ইসলামী বলি, ইসলামী ছাত্র শিবির বলি, এনসিপি, তাদের উপরে কি দরদ, কি যত্নে আন্দোলন সাজানো হয়েছিল, দেওয়া হয়েছে আন্দোলন, এবং আন্দোলনকে গুছিয়ে পড়িয়ে শুনিয়ে, মানে একেবারে বাকি ছিল বোধহয় গোলাপ জল ছিটানো। আর এই ছেলেদেরকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে দেওয়া হয়েছে টিয়ার সেল, লাঠিপেটা। প্রশ্ন তুলেছে বিবিসি, সেটাই বিবিসি বলছে, কারো জন্য ওয়াটার স্প্রে, কাউকে লাঠিপেটা, সড়কে আন্দোলন নিয়ে সরকারের ভিন্ন আচরণ কেন? ছোট্ট করে একটু জেনে নিই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক আটকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির পরই দলটির কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা আসে এ সপ্তাহে। তারপর থেকে রাজধানী ঢাকার সড়ক জুড়ে নানা দাবিতে বিক্ষোভের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। দেখিয়ে দিয়ে গেছে পথ, ওই যে আওয়ামী লীগ পথ দেখিয়ে দিয়ে গেছিল, সেই পথ এখন আবার এই সরকার খুব ভালো ফলো করছে। আওয়ামী লীগ যা যা পথে গর্তে ভরেছিল যাকে সেই গর্ত এখন ফার করে বের করে দিচ্ছে এই সরকার। হ্যাঁ, এখন ওই যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে এনসিপি এর, জামাতে ইসলামী বলি আর ইসলামী ছাত্র শিবির বলি, সেই পথে এখন ঝাঁকে লোক নেমে গেছে বিভিন্ন দাবিতে, এবং কিছু হলেই বলে চলো যমুনায়। আমরা বলেছি এটাও ঠিক না। যাই হোক, বিবিসি বলছে, গত বুধবার ঢাকায় অন্তত 2টি জায়গায় সড়ক আটকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলেছে। আমরা আপনাদের জানিয়েছি যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহবাগের নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অনেকটাই অচল হয়ে পড়ে। দুটাতেই পুলিশে অ্যাকশন ছিল। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে অ্যাকশন করে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর আসার পর 8ই মে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এটার মধ্যে কি কোনো কিন্তু জড়িত আছে কিনা ভেবে দেখবেন। আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন, এটার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হাসনাত আবদুল্লাহর ডেমনস্ট্রেশনের ঘোষণার কারণটা কি? কিছু একটা আছে, প্রচলিত আছে। বলা হয় যে কি রিফাইন্ড আওয়ামী লীগ নাকি আব্দুল হামিদকে দিয়ে করার কথা ছিল। আব্দুল হামিদ চাম্পি শেখ, চানুর নেতা, জাদ্রের নেতা বেগে পড়েছেন, এই ট্রেপে যাবেন না। এইটা কি কোনো একটা বড় কারণ যে ও মা, যা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগেরদেরকে দিয়ে হচ্ছে না, আইবিকে দিয়ে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আলোচনা ছড়িয়ে গেছে, তাইলে এবার এটারে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই, তাই না? কারণ নিষিদ্ধ না করলে তো কোনো না কোনোভাবে ইলেকশনে গেলে পরে আল্লাহ জানে কি ঘটে। বাংলাদেশের মানুষের তো বিশ্বাস নেই, তাই না? হাসনাত আবদুল্লাহ তো নব্য খেলোয়াড়। আচ্ছা, পরে এনসিপি সহ ইসলামী দলগুলো সেটা বাস্তবায়ন করে। এরপরই 10ই মে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে এটা ঘোষণা আসে। তবে আদেশ না মেনে দাবি আদায়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন। এটার সম্পর্কে বলা হয়েছে তাদের উপরে যে টিয়ার গ্যাস মারা হয়েছে সেসব জানানো হয়েছে। কিন্তু যখন আপনার এই এনসিপি এরা মিটিং করে, তখন সিটি কর্পোরেশন সেখানে গিয়ে ঠান্ডা পানি স্প্রে করে দিয়েছে গরমের মধ্যে। এই যে একটা দৃষ্টান্ত স্থাপন হলো, এবং দেখেন দুইটা আন্দোলন দুই রকম ছিল। একটা হচ্ছে ছাত্রদের মৌলিক কিছু দাবি, আরেকটা হচ্ছে রাজনীতির খেলা। ওই আন্দোলনটা একটা সাজানো গোছানো আন্দোলন শাহবাগে করেছিল হাসনাতরা।
এখন দুই আন্দোলনে সরকারের একটা কি অবস্থান পরিষ্কার হয়ে গেল না? পিবিসি রিপোর্টে বলছে যে সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থা এরকম যখন পানি বিতরণ করে খাওয়ার জন্য, যখন আপনার পানি স্প্রে করে দেয় যে শীতল পানি করে দিলাম তোমরা আন্দোলন করো, তখন সরকারের এই আন্দোলনের সায় আছে। সরকার নিজে তো আর মাঠে নেমে কোনো একটা আন্দোলন করতে পারে না, কিছু লোক দেখিয়ে দিতে হয়। এটা আমরা আওয়ামী লীগ বিএনপি গভর্নমেন্টের সময় দেখেছি যে সরকার যদি কিছু একটা বাস্তবায়ন করতে চায় তার ইচ্ছা, তখন কিছু লোককে পেইড ভাড়াটিয়া কিছু লোককে মাঠে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে তোরা গিয়া মিছিল মিটিং কর, তোরা গিয়া দাবি তৈরি কর, দাবি তৈরি করলে আমরা বলবো যে পাবলিকের দাবি এটা আমরা মেনে নিচ্ছি, তারপরে গিয়ে সেই দাবি বাস্তবায়ন করে বলে এটা তো আমাদের কিছু করার নাই, জনগণ দাবি জানিয়েছে, জনগণের দাবির প্রেক্ষিতে। আজকে দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনিও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের ম্যান্ডেট আছে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমরা এটা নিয়ে আওয়ামী লীগেরকে আপনারা নিষিদ্ধ করেছেন, আমাদের তাতে কি, আমরা সাধারণ মানুষ দেখি না সামনের রাজনীতিতে আপনারা এইসব রাজনীতি মোকাবেলা কিভাবে করেন, ওইটা তখন আমরা দেখবো, আমরা তখন কথা বলবো। কিন্তু এই যে এইখানে দ্বিরূপ দেখা গেল, এইটা আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।